পেটায়, বর্ষায় বৃষ্টিতে ভিজে কাদামাখা মাঠে যারা কাজ করে, তারা যে খাদ্য উৎপাদন করে যা বাংলাদেশের খাদ্যের চাহিদা মেটায়, তারা যে মাছ উৎপাদন করে, তারা যে মাংস উৎপাদন করে, তারা যে ডিম উৎপাদন করে, তারা যে সবজি উৎপাদন করে, তারা যে দেশের চাহিদা মেটায়, তার কথা কি কখনো আমরা শুনি? এমনি করে শ্রমিকের এবং কৃষকের অবদানের কথা যেমন এই রাষ্ট্র স্বীকার করে না, ঠিক তেমনি রাষ্ট্র আর একটা বিষয়কে প্রতি মুহূর্তে আড়াল করে রাখতে চায়। সেটা হচ্ছে আমাদের প্রবাসী শ্রমিক, তাদের জীবন, তাদের সংগ্রাম, তাদের কষ্ট, তাদের বেদনার কথা আড়াল করে রাখতে চায়। প্রতি বছর আমরা গুনি হিসাব করি, $22 বিলিয়ন আয় এসেছে, $24 বিলিয়ন এসেছে, $25 বিলিয়ন এসেছে। এই বিলিয়ন বিলিয়ন কথা আমরা শুনি, কিন্তু প্রতিদিন শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে 11 থেকে 12টা যে লাশ আসে, সেই লাশের কথা সরকার কি কখনো বলে? আমরা প্রবাসী শ্রমিকদের টাকাটা গুনি, কিন্তু লাশের খবরটা আমরা রাখি না। আমরা কি জানি এই বাংলাদেশের 1,49,00,000 শ্রমজীবী মানুষ পৃথিবীর 159টা দেশে কাজ করে? তারা কিভাবে দেশের বাইরে গিয়েছে, কত টাকা খরচ করে গিয়েছে, কত টাকা তারা রোজগার করছে এবং কত টাকা দেশে পাঠাচ্ছে? তাদের কতজন বিদেশের জেলে আছে, কতজন প্রতারিত হয়েছে, কতজন যে কাজের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই কাজ না করিয়ে অন্যভাবে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, সেই খবর বাংলাদেশ কি রাখে? আমাদের বাংলাদেশের 12 লক্ষ নারী মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কাজ করতে যায়। তাদের লাঞ্ছনার কথা আমরা জানি, তাদের বেদনার কথা আমরা জানি। তারা কখনো মুখে ক্ষতচিহ্ন নিয়ে আসে, কিন্তু মনের ভিতরে যে বেদনা নিয়ে আসে সেই কথা সরকার কি কখনো বলেছে আমাদের কাছে? এই নারীরা দেশে ফিরে আসবার পর 100 জনের মধ্যে 38 জন নারীর সংসার ভেঙে যায়। যে টাকা রোজগার করে দেশে পাঠিয়েছিল বাবার কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, তারা টাকাটা নিয়েছে, কিন্তু ওই নারীকে আর মর্যাদা দেয় নাই। সেই নারীর, মর্যাদাহীন নারীর বেদনার কথা কি আমরা জানি? ফলে আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আজকে এখানে দাঁড়িয়েছি বিশ্ব প্রবাসী দিবসে। আমরা শুধু এই কথা বলতে চাই, বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় যে প্রবাসী শ্রমিকদের অবদান আছে, সেই অবদানকে স্বীকৃতি দিতে হবে, তাদের সুরক্ষা দিতে হবে, তাদের সহজ শর্তে ঋণ দিতে হবে, তাদের বিদেশে যাওয়াটাকে সহজ করতে হবে। বিদেশ থেকে ফিরে আসবার পর দেশে আবার তাদেরকে কাজে নিয়োগ করতে হবে। এই দাবিগুলো আমরা বারবার করেছি, এবার আমরা করতে চাই। আমরা একটা কথা পরিষ্কার করে বলেছিলাম, এই বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, নেপাল, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এই 4টা দেশের চাইতেও বাংলাদেশের বিদেশে যাওয়ার প্রবাসী খরচ বেশি কেন? নেপাল থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যে যে গেলে তার যদি 50,000 রুপি লাগে, বাংলাদেশ থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যে গেলে তাকে 3.5 থেকে 4 লক্ষ টাকা দিতে হয় কেন? শ্রীলঙ্কার একজন শ্রমিক বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা পায়, বাংলাদেশের একজন শ্রমিক সহযোগিতা তো দূরের কথা, পদে পদে প্রতারিত হয় কেন? আমাদের এই বাংলাদেশে বলা হয় প্রতি বছর আমরা আমদানি করি 89 থেকে 90 বিলিয়ন ডলারের পণ্য। সেই পণ্যের মধ্যে এই যে আমাদের মেট্রো রেলের জন্য যে লোহা আছে, সেই লোহা যেমন আসে, সিমেন্টের কাঁচামাল আসে, এই যে বড় লোকরা গাড়ি চালায় সে গাড়ির জন্য তেল আসে, দামি দামি গাড়ি আসে, এই গাড়ি, তেল, লোহা, সিমেন্ট, এগুলো আমরা কি দিয়ে কিনি? এগুলো তো আমরা ডলার দিয়ে কিনি। এই ডলার আসে কিভাবে? এর একটা উৎস হচ্ছে আমাদের রপ্তানি আয়। আমাদের রপ্তানি আয় হয় $56 বিলিয়ন, আর আমাদের আমদানি হচ্ছে $89 বিলিয়ন। ঘাটতি থাকে কত? ঘাটতি থাকে প্রায় $33 বিলিয়ন মতো। এই ঘাটতিটা পূরণ করে কারা? 24-25 বিলিয়ন যে আমাদের প্রবাসী শ্রমিকরা টাকা পাঠায়, এই ডলার দিয়ে আমাদের, এটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট, আমাদের আমদানি এবং রপ্তানির ঘাটতিটা পূরণ করে। তারপরে যেটা বাকি থাকে সেটার জন্য আমাদের হাত পাততে হয় বিদেশি ব্যাংকের কাছে। আপনারা খেয়াল করে দেখেছেন, IMF এর কাছে $4.5 বিলিয়ন ঋণ নিয়েছিল আমাদের আগের সরকার।
$4.5 বিলিয়ন 3 বছরে তারা ঋণ দেবে। এর জন্য শর্ত দিয়েছিল বছরে 4 বার করে বিদ্যুতের দাম বাড়াতে হবে, এবং এই বছর আপনারা দেখলেন 4 বার বিদ্যুতের দাম বাড়লো। $4.5 বিলিয়ন 3 বছরে পাবো, তার জন্য বিদ্যুতের দাম বাড়ানোর শর্ত চুক্তি করা হয়। কিন্তু $25 বিলিয়ন যে প্রবাসী শ্রমিকরা পাঠায়, তাদের জন্য রাষ্ট্র কি করে, তাদের জন্য সরকার কি করে? আমরা সেই কথাটা একটু বলতে চাই। আমরা বলতে চাই শুধু ডলার গুনবো, শ্রমিকের জীবনের মর্যাদা দিব না, এইটা হতে পারে না। আমরা দেশের অভ্যন্তরের শ্রমিক, তাদের যেমন সুরক্ষা চাই, দেশের বাইরে যে মানুষ কাজ করছে তার জন্য সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করতে চাই।